গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো, আনন্দের সাথে আছো। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকেও জানাই আমার মনের গভীর স্থল থেকে অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। দেখো টুনটুনি সোনা সকালবেলা আমি ঘুম থেকে উঠে বেডটা রেডি করেছি আর ও এসে কি সুন্দর করে ঘুমোচ্ছে। ওকে ডিস্টার্ব করতে ইচ্ছে করছে না, জাস্ট একটু আদর করে দিচ্ছি, তাও দেখো কোনো নড়াচড়া দিচ্ছে না, সে একদম গভীর ঘুম। তাই আমি এদিকে চলে আসলাম একটু উষ্ণ গরম পানি খাওয়ার জন্য। তো পানিটা অনেক বেশি গরম করে ফেলেছিলাম, তাই হচ্ছে একটু ঠান্ডা পানি অ্যাড করে ফেললাম, তাহলেই তো উষ্ণ হয়ে গেল, তাই না? আর এটার সাথে আমি কোনো কিছুই দিব না, জাস্ট নর্মালি খেয়ে নিব। তারপর সকালে আম্মু বললো নাস্তাটা করে নাও। তো এখানে আমি একটা রুটিকে হচ্ছে দেখো এভাবে ভেজে নিয়েছি, আর একটা পিস হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে মুরগির মাংস আর শসা নিয়েছি আর 1 কাপ চা নিয়েছি। যেই একটা পিস রুটি হচ্ছে তেল দিয়ে ভেজেছি, ওটাই হচ্ছে চা দিয়ে খাবো। আর এই যে এখানে আমাদের আরেক দল আছে, ওদেরকেও তো খাবার দিতে হবে। এখন তো সবার মনোযোগ চলে গেছে একদম টুনটুনির দিকে। ওদেরকে এখন অনেকটা বলা যায় অবহেলাই রাখা হয়, কারণ অনেকটা সময় আগে হচ্ছে ওদেরকে নিয়ে আমরা কাটাতাম, কিন্তু এখন সব সময়টাই দেওয়া হয় টুনটুনির পেছনে, শুধু ওদেরকে নিয়ম অনুযায়ী খাবারটা দিয়ে দেওয়া হয়। আর ওদেরও কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু দিনের কিছুটা সময় ওদের সাথেও কাটাই, আমার অনেকটাই ভালো লাগে। এই যে দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, তেলাপিয়া মাছ আছে দুটো, বেশ বড় হয়ে গেছে। আর এই দুটো তো দেখা যায় আমার কাছে মনে হয় যে শার্ক, ব্ল্যাক শার্ক, ওদেরকে আমি নাম দিয়েছিলাম এর আগে কয়েকটা নাম, তো এখন আর সেগুলো বলা হয় না, তাই নতুন নাম দিলাম ব্ল্যাক শার্ক। আসলেই ওরাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর বেশ সুন্দর লাগছে। এই ট্যাঙ্কিটাও হচ্ছে ক্লিন করতে হবে, দেখি এখন একটু প্রবলেমের মাঝে আছি, ফ্রি হয়ে তারপরে এই ট্যাঙ্কটা ক্লিন করে ফেলবো। আর আমার কিন্তু অনেক সাইড নয়েজ শোনা যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, তোমাদের কাছে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। এই সাইড নয়েজগুলো তোমরা অ্যাভয়েড করো। আর ওরা যে কেন এই পাথরগুলো সরিয়েছে আমি জানি না, মেবি হচ্ছে পানি নেক্সটে আবার ঢালা হয়েছে, তাই হচ্ছে পাথরগুলো এভাবে সরে গিয়েছে। দেখো খাবারগুলো কিভাবে খাচ্ছে, আমার দেখে না মানে ওরা যখন খাবারগুলো খায় তখন আমার শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছে করে, যে আসলে সব প্রাণীদেরই খাদ্যের প্রয়োজন, কারো বেশি কারো কম। তো মোটামুটি সময়টা খুব ভালো কাটিয়েছি। তারপর চলে আসলাম একটু নিজের সময়টা কাটাতে। তাই দেখতেই পাচ্ছ বই ডায়েরি নিয়ে বসেছি, তার মানে হরদম করে বেশ কাজ করব। আর হট ব্যাগও দেখতে পাচ্ছ, আর পানির পট তো অলওয়েজ আমার সাথেই তোমরা দেখতে পাও। আর হট ব্যাগটা সাথে নিয়ে বসার কারণ হচ্ছে মেয়েদের বিশেষ দিনগুলোতে কিন্তু সবারই উচিত তাদেরকে একটু সময় দেওয়া, তাদের একটু দেখে শুনে রাখা সবার উচিত। যে আমরা যত শ্বশুরবাড়ি থাকি বা বাবার বাড়ি থাকি, যেখানেই থাকি না কেন, আসলেই সবার উচিত এই বিশেষ দিনগুলোতে মেয়েদের একটু বিশেষভাবে কেয়ার নেওয়া। যে এই আমিও এই বিশেষ দিনের মধ্য দিয়ে যাচ্ছি, তাই আজকে এই কথাটা বললাম। অনেক সময় দেখা যায় যে আমরা যখন শ্বশুরবাড়িতে থাকি লজ্জায় বা ইসের কারণে বলতে পারি না, কিন্তু জিনিসটা যখন আমাদের যখন এই বিশেষ দিনগুলো যায় আমাদের মধ্য দিয়ে, কিন্তু অনেকগুলো ফিজিক্যালি প্রবলেমও কিন্তু দেখা দেয়। তাই আমি বলবো যারা আছো তারা একটু খেয়াল করে একটু যত্ন নিও, তাহলে সেই মেয়েটা বা সেই বাড়ির বউটা অনেকটাই রিল্যাক্স পাবে। তো একদম তো তাকে সুস্থ করে দিতে পারবে না, আর এটা আমাদের জীবনেরই যেহেতু একটা অংশ, অনেক বড় একটা জিনিস, তাই একটু চেষ্টা করো আশেপাশের মানুষেরা একটু হেল্প করো, কারণ আমরা এই সময়টাতে অনেকটাই হেল্পলেস হয়ে পড়ি। তারপর আমার আজকের দিনের কাজগুলো শুরু করলাম। কাজগুলো বলতে হচ্ছে
আজকে রুটিনে কি কি ছিল সেগুলো হচ্ছে ডিলিট করে আগামীকালের আজকে যে যে কাজগুলো করেছি সেগুলো সব কেটে ছেটে বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আগামীকাল কি কি করব সেগুলো একটা মাথায় প্ল্যান সাজিয়ে তাই ওটাই হচ্ছে খাতায় লিখে নিচ্ছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমরা যারা গৃহরাজকন্যারা আছি তারা কিন্তু ডিসিপ্লিন, সাংসারিক কাজের ডিসিপ্লিনটা আমাদের বলে দিতে হয় না, কিন্তু নিজের জন্য ডিসিপ্লিনটা করতে গেলেই আমাদের অনেকটা প্রবলেম হয়ে দাঁড়ায়। যেমন নিজের জন্য আমরা সময় খুঁজে পাই না, নিজের দক্ষতা অর্জনের জন্য সময় খুঁজে পাই না, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সময় খুঁজে পাই না, নিজের যত্ন নেওয়ার জন্য সময় খুঁজে পাই না। কিন্তু এগুলো আমরা তো আবার একদম কন্টিনিউ করতে পারি না। যখন আমরা শুরু করি খুব একদম কোমর বেঁধে নেমে পড়ি, কিন্তু পরে সেটা আমরা কন্টিনিউ করতে পারি না। কিন্তু দেখো সংসারের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ঠিকই আমরা কন্টিনিউ করতে পারি। আর আজকে আমাদের এই টুনটুনি সোনাকে গোসল করাচ্ছে আব্বু আর আম্মু মিলে। দেখো কত সুন্দর করে ওকে গোসল করাচ্ছে, যে আমি তো বলছিলাম যে আমাদেরও মনে হয় এভাবে গোসল করায় না, করাওনি। ওরে যে সুন্দর করে হচ্ছে তোমরা গোসল করাচ্ছো, মানে উষ্ণ গরম পানি দিয়ে হচ্ছে আর শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছিল আব্বু। দেখো কত সুন্দর করে, আর ওকে যতই গোসল করাক না কেন ও যেই সেই একদম কালো ভূত হয়ে আসবে। তারপর আমি আমার রুমে এসে কন্টিনিউ করে যাচ্ছিলাম আমার পড়াগুলো। এই বইটা এবার শেষ করেই ফেলবো, গতবার আমি শেষ করতে পারিনি, তাই এবার চ্যালেঞ্জ নেওয়া। যেটা বলছিলাম যে আমাদের গৃহরাজকন্যাদেরও কিন্তু উচিত খুবই ডিসিপ্লিন হওয়া, নিজের জন্য, নিজের কাজের জন্য, নিজেরকে ভাবার জন্য। তা অবশ্যই তোমরা ডিসিপ্লিন হবে। প্রতিদিন অন্তত পক্ষে 2টা পেজ হলো বই পড়বে, একটু হালকা এক্সারসাইজ করবে, নিজের কেয়ারটা নিবে, অবশ্যই নিবে। এটা কিন্তু আমাদের খুবই দরকার। তো আজকে শুনলাম যে রাতে নাকি ও আসবে, তাই ওর জন্য একটু রান্না করছি। এটা সন্ধ্যার পর আমি এতটাই আমার শরীর অসুস্থ হয়ে পড়ছিল যেটা আমি এখন নেক্সটে কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, তাই এখন রাত 8টা বাজে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। ডাল বসিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভাজা করে আলুটা আগেই ভেজে রেখেছি, তারপর এটা রান্না করব। দরকার হয় রেসিপিটা অন্যদিন শেয়ার করব, আজকে আর পাচ্ছি না। আমার আর ব্লগটার কন্টিনিউ করার কোনো ইচ্ছেই ছিল না, বাট তবুও ভাবলাম কারণ তোমাদের জন্য যে না, ব্লগটা অবশেষে শেষ করে। এই যে দেখো মাছের তরকারিটা রান্না করেছি, ও এভাবে খেতে খুব পছন্দ করে, তাই ওর পছন্দ মতনই আমি রান্না করেছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু আমি ভাতের মার গালতে পারি না। আর এখানে আমাদের টুনটুনির জন্য মাছ রেখেছি, ওকে সেদ্ধ করে দিব। তারপর দেখো আমি শাওয়ার নিয়ে চলে আসলাম 1 কাপ দুধ চা নিয়ে। আম্মু বললো একটু দুধ চা খাও, তাহলে হয়তো বা তোমার খুব ভালো লাগবে। আমি বললাম এমনিতেই তো আমার পছন্দ না, তারপরও কেন দিচ্ছ? বলো যে খাও, তুমি সারাদিন কিছুই খাওনি। তো ভাবলাম যে অ্যাসিডিটির প্রবলেম হবে, তাই একটু মুড়ি খেয়ে চাটা নিলাম। আর এখানে বসে পড়লাম আবার সে ডায়েরিটা নিয়ে, যে আগামীকালের যে রুটিনটা করেছি সেটার থেকে কিছু কিছু কাজ বাদ দেব আর কিছু কিছু কাজ নিব। কারণ দেখা যাবে যে যখন আমি রুটিনটা ফুলফিল করতে পারবো না, তখন আমার নিজেরই খুবই খুবই খারাপ লাগবে, আর আমিও খুব আপসেট হয়ে পড়বো। এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্যই এই রুটিনটা তৈরি করা। তো আজকের ব্লগটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে দিও, আরও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমাদের কমেন্টসগুলো পড়ার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। আর তোমাদেরকে সবাইকে আমার আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা আর সম্মান আর শ্রদ্ধা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর হাসি খুশি থেকো, আর অল টাইম স্মাইল।